হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যারা ভাবেন গাড়ির জীবনটা অনেক সহজ, কোনো কষ্ট নাই, প্যারা নাই, এই দেখেন আপনাদের দেখাই দিচ্ছি একটা গাড়ির স্টাফ ট্রিপ মাইরা আইসা যে কতটা কষ্ট করে বা কতটা শান্তিতে থাকে এটা গাড়ির ভিতরে কমপ্লিট করা লাগে বা গাড়ির কাজ করা লাগে, কি কি কাজ করা লাগে দেখেন। গাড়িটা ট্রিপ থেকে আসছে 3 ঘন্টা হয়েছে, আসার পর কোনো রেস্ট নাই। এই দেখেন কর্মজীবনটা আপনারা এত ভাবেন সহজ। দেখেন গাড়ির পিছন থেকে, এসি গাড়ির পিছন থেকে ঠান্ডা হয় না। এখন যেসব জায়গা লিক আছে, হাওয়া ঢুকতেছে, এই কারণে স্টাফরা আঠা মাইরা ওই সব জায়গা আটকাই দিতেছে, জানিয়ে গাড়ির ভিতরে ঠান্ডা থাকে। একটা যাত্রীর সার্বিক সুবিধার জন্য যতটুক সুবিধা সম্ভব, যতটুক শান্তিতে আসতে পারে একটা গাড়িতে, সেই প্রক্রিয়ায় এই গাড়িতে চালানো হচ্ছে। জানি ঠান্ডা বাতাসের ভিতরে আসতে পারে এসি গাড়িতে, গরমে এই গরমে তীব্র গরম, সবাই জানেন যে বর্তমান গরমটা কিরকম পরিস্থিতিতে কিরকম গরম পড়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে এসি গাড়ির ভিতরে, এসি গাড়িটা যখন চলে ভিতরে একবারে আগুনের মতো গরম হয়ে যায়। তাই এই গাড়িটার ভিতরে জানি আপনার সামনের সাইডটা ফুল ঠান্ডা হয়ে যায়, কিন্তু পিছনের সাইডটা একবারে গরম থাকে। এই কারণে পিছনের সাইডের যত লিক আছে এগুলো আটকানোর জন্য আঠা মারা হইতেছে। দেখেন আপনারা, আমরা তার ফেসটা দেখাইতেছি না, কিন্তু গাড়ির যে কতটা কষ্ট করে গাড়ি ডিউটি করতে হয় দেখেন। একটু জায়গার ভিতরে, অল্প একটু জায়গার ভিতরে কতটা কষ্ট করে আঠাটা মারতেছে। শুধুমাত্র একটা যাত্রীর কমপ্লেন আসে না জানো, বা একটা যাত্রী এই গরমের ভিতরে ঠান্ডা ভাবে আসতে পারে, এই সুবিধাটার জন্য এত পরিমাণ কষ্ট করে তারা কাজ করতেছে, যা বলার বাইরে।